আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم. صدق الله العظيم. দাই হালিমা তোর ঘরে আজ কে এসেছেন দেখো না। দাই হালিমা তোর ঘরে আজ কে এসেছেন দেখো না। দিন দুনিয়ার বাদশাহ সেজে তাজদারে মদিনা শিশু নবী শিশু বেলায় মোর নবীজি ছাগল চরান ময়দানে ফেরেশতারা দেখব বলে লুকিয়ে থাকতো কুরবানে। তাই হালিমা তোর ঘরে আজ কে এসেছে দেখো না। দিন দুনিয়ার বাদশাহ সেজে তাজদারে মদিনা শিশু বেলায় মোর নবীজি ছাগল চরান ময়দানে। শিশু বেলায় মোর নবীজি ছাগল চরান ময়দানে
আরে সিতারা দেখব বলে লুকিয়ে থাকতো কোন বনে দয়ার নবী তাকিয়ে দেখেন রহমতেরি খাজানা দিন দুনিয়ার বাদশাহ সে যে তাজদারে মদিনা মরুভূমির গরম বালু নরম গায়ে হাত বোলায় মরুভূমির গরম বালু নরম গায়ে হাত বোলায় ফেরেশতারা সব দেখব বলে লুকিয়ে থাকতো কোন বনে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম ज़बान से कहो पाक नबी मुहम्मद हरदम ज़बान से कहो शफीआना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह যাবতীয় প্রশংসা আছে মহান রব্বুল আলামিনের। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم وقال الله تبارك وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله
سيدنا مولانا محمد صلوا على محمد صلوا على محمد हर दम ज़बान से निकालो पाक नबी मोहम्मद हर दम ज़बान से निकालो शफीआना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह। এই ফুচকাওয়ালা, তুমি দোকানটা একটু আগে নিয়ে যাও ভাই, একটু আগে নিয়ে যাও দোকানটা, সামনে থেকে একটু আগে নিয়ে যাও। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান গুণকীর্তন সে মহান পাক রব্বুল আলামিনের জন্য, যিনি অক্ষয় অব্যয় অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীকা লাহ, যিনি আমাদেরকে আশরাফুল মখলুকাত করে দুনিয়ার বুকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে এই পবিত্র 12 রবিউল আউয়াল দেখার সুযোগ দান করেছেন, সেই মহান পাক রব্বুল আলামিনের প্রতি একবার শুকরিয়া আদায় করে সকলে পড়ব আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তিনারই পরে পরে আপনার নবী, আমার নবী তথা সারা বিশ্বের নবী, কুল কায়নাতের নবী, নবীদের নেতা উদার চিতা মা আমিনার দুলাল, তাজদারি মদিনা আহমদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। আমরা সকলে পড়ব আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আমার সামনে বসে থাকা সম্মানিত গ্রামবাসী, পর্দার আড়ালে বসে থাকা পর্দা নাসিনা মা ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের তাফসীর বিশাল আকার, কিন্তু আমি সংক্ষেপে দু একটি কথা বলে, সময় দিকে লক্ষ্য রেখে দু একটি কথা বলে আমি আমার বক্তব্য ইতি করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দিনটা আমাদের সুযোগ করে দিয়েছেন দেখার, এই দিনটাকে লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো যে এই দিনটা কি আমাদের জন্য আনন্দের দিন। কেন আনন্দের দিন সেটা আমাদেরকে জানা দরকার। যে পৃথিবীর বুকে এমন অবস্থা হয়ে গেছিল, ঘাস থেকে শুরু করে তরুলতা সমস্ত কিছু শুকিয়ে গেছিল। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন কি দুনিয়ার বুকে মানুষ অন্যায় পথে চলতে শুরু করেছে, মানুষ গোমরাহি হয়ে যাচ্ছে, অন্ধকারে ডুবে যাচ্ছে, তারা জাহেলিয়াতের যুগে পৌঁছে গেছে। তো আমার বান্দা হয়ে তারা এইরকম দুনিয়াতে পৌঁছে গেছে, আর ওই যে রাস্তা তারা পছন্দ করে নিয়েছে, সেই পছন্দীয় রাস্তা শুধু একমাত্র তাদেরকে জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। আর আমি আল্লাহ আমার বান্দাকে কি করে জাহান্নামে দিতে পারি? তাই সেই মানুষদেরকে সঠিক পথের প্রতীক বানিয়ে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের হকদার বানিয়ে তাদেরকে জান্নাতি বানানোর জন্য আমার দয়ার নবী দোজাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুকে পাঠালেন। শুধু পাঠান নাই, সঙ্গে অনেক কিছু দিয়ে পাঠিয়েছিলেন। সেই জিনিসটা আমাদেরকে দিয়েছেন। সেই দিনটা, সেই জিনিসগুলো আমরা পেয়ে নিজেকে আমরা ধন্য বলে ধন্যিত হয়েছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার বুকে আসলেন, আসার পরে দেখলেন দুনিয়ার বুকটা এমন অবস্থা হয়ে গেছে, মানুষ জাহেলিয়াতের মধ্যে পৌঁছে গেছে, মানুষ অন্ধকারের মধ্যে ডুবে আছে। তাদের কি অবস্থা? এরা তো জাহান্নাম ছাড়া কোথাও জায়গা পাবে না। তাই আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলেন জন্ম হওয়ার পরে পরে, ইয়া রাব্বাল আলামিন, এ কি মানুষ, এরা কি করছে এখন দুনিয়ার বুকে? তুমি তো বলেছো আমা খালাকাল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, কিন্তু তারা তো তোমার ইবাদত বাদ দিয়ে তোমার জাহেলিয়াতের যুগে তারা বিভিন্ন ইবাদত করতে শুরু করেছে। এরা তোমার কখনো জান্নাতে যেতে পারবে না। রব্বুল আলামিন, আমি এটা কি করব? হে রব্বুল আলামিন, আপনি বলে দিন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, হে আমার নবী, হে আমার বন্ধু, হে আমার রাসূল,
শুনে নাও, আমি তোমাকে পৃথিবীর বুকে পাঠিয়েছি, আমি এই জিনিসটার জন্যই পাঠিয়েছি যে মানুষ গুমরাহী হয়ে যাচ্ছে, মানুষ অন্ধকারে ডুবে যাচ্ছে, মানুষ জাহেলিয়াতের দিকে এগিয়ে যাচ্ছে, মানুষ জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে। তাই তোমাকে পাঠানোর কারণটা হচ্ছে মানুষদেরকে সঠিক পথ দেখিয়ে তোমার কাজ হবে তাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ধরনের যখন সিজদা দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বললেন, হে আমার রাসূল, তোমার কাজ তুমি চালাও, আমার কাজ আমি চালিয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা বললেন, দয়ার নবী দুজাহানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে গেলেন ঘর থেকে দ্বীনের প্রচার করার জন্য, তাওহীদের বাণী নিয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়ে মানুষকে বুঝান, হে মানুষ, তোমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তার নামে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তোমরা এই কলমাটা গ্রহণ করো, তোমরা এই কলমাটাকে কবুল করে নাও, নচেত তোমাদের এই পরকালে একটা ভয়ানক জাহান্নাম আছে, সেই জাহান্নামের আযাব তোমরা সহ্য করতে পারবে না। আমি আল্লাহর রাসূল, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে পাঠিয়েছেন যে তোমাদেরকে এই গোমরাহি পথ থেকে হটিয়ে নিয়ে তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তোমাদেরকে জাহান্নাম থেকে কি করে বাঁচানো যায় তা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই কলমাটা দিয়েছে। তোমরা একবার এই কলমাটাকে পড়ে নাও আর এই কলমার মধ্যে তোমরা প্রবেশ করো, তোমরা ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, এই ইসলামের মধ্যে তোমরা চলে আসো। এইরকম যখন দিনের দাওয়াত তিনি শুরু করলেন, পুরো দিন চলে যায়, সারা দিন এবার আল্লাহর এই দিন প্রচার করতে তাওহীদের বাণী তিনি ঘরে ঘরে পৌঁছালেন। কিন্তু সন্ধ্যাবেলায় যখন নবী আমার ফিরছেন, সন্ধ্যাবেলায় যখন ফিরছেন, মনটা উদাস, চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে, মনে কোনো ফুর্তি নেই, দুঃখ ভরা চেহারা নিয়ে যখন মা খাদিজার কাছে আসলেন, মা খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আপনার মনে কেন এরকম উদাসতা আসছে? আপনার চেহারাতে এরকম কেন? আপনার মনে কোনো আঘাত দেওয়ার মতো কেউ কি আপনাকে আঘাত দিয়েছে? বলুন, আমি এই মক্কার এই আরবের একজন বিশ্বস্ত নারী, আপনি বলুন কি আপনাকে খারাপ কথা বলেছে বা কে আপনার সঙ্গে খারাপ আচরণ করেছে? আপনি একবার বলে দিন, আমি খাদিজা তার ব্যবস্থা করে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়ে গড় গড় করে পানি ঝরিয়ে বলছেন, ওরে খাদিজা, ও আমার কলিজার টুকরা, আমাকে কেউ মারেনি, আমাকে কেউ অপমান করেনি, আমাকে কেউ অপদস্থ করেনি। আমি আল্লাহর রাসূল, আমাকে যে আল্লাহ বড় দায়িত্ব দিয়ে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, সেই দায়িত্বটা আমি পালন করতে গিয়েছিলাম। কিন্তু আমি সারাটা দিন মানুষের দ্বারে দ্বারে কলমা তাওহীদের বাণী নিয়ে গেলাম, কিন্তু আমি নবী, শ্রেষ্ঠ নবী হয়ে একটা মানুষকে আমি তাওহীদের বাণী শুনিয়ে সঠিক পথে আনতে পারলাম না। আমি শ্রেষ্ঠ নবী, আল্লাহর রাসূল হয়ে আমি একটা মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারলাম না, যার কারণে আমার আফসোস হচ্ছে, আমার দুঃখ হচ্ছে। এই দুঃখ যে আমার উম্মত হয়ে আল্লাহর বান্দা, আমার এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা, আমার উম্মতকে জাহান্নামে দেবে, আমি নবী সহ্য করতে পারবো না রে খাদিজা, আমার দ্বারাই সহ্য করা সম্ভব হবে না। আমার এই কারণে কষ্ট হচ্ছে যে আমার উম্মতি হয়ে তারা জাহান্নামের মধ্যে যাবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি সহ্য করতে পারবো না, এই দুঃখে কান্না করছি। আমাকে কেউ আঘাত দেয়নি, আমাকে কেউ খারাপ কথা বলেনি রে খাদিজা। দয়ার নবী
আমাদের এই ইসলামের জন্য, আমাদের এই মুসলমানের জন্য, শুধু আমাদের নবী শুধু মুসলমানের জন্য ছিলেন না, এক কথায় প্রত্যেকটা নাস অর্থাৎ মানব জাতির জন্য নবী ছিলেন। তিনি হেদায়েতের বাণী মানুষকে দিয়ে দিয়ে অনেক জাহান্নামীকে বাঁচিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সেই শ্রেষ্ঠ নবীকে আমাদের দুনিয়ার বুকে এই দিনেই পাঠিয়েছিলেন। আজকে যদি আমাদের মধ্যে একটা প্রশ্ন জাগানো যায়, আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি যে আজকে যে আমরা এই মিলাদ মাহফিল করেছি, একটা সারা দিন জশ্নে ঈদে মিলাদুন নবী আমরা পালন করলাম, এই যে পালন করলাম কি কারণে করলাম? যদি আমাদের মধ্যে এই প্রশ্নটা করা হয়, আমরা সেই উত্তরটা বেশিরভাগ মানুষ আছি দিতে পারবো না। যদি বলা হয় আমার নবীর জন্ম হয়েছিল কোন তারিখে, আমরা পালন করলাম, কিন্তু আমরা হয়তো উত্তরটা বলতে পারবো না। সেই দিনটাই হচ্ছে আজকের দিন, যে 12 রবিউল আউয়াল সুবহে সাদিকের সময় দয়ার নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়ার বুকে এসেছিলেন রহমতের ভান্ডার নিয়ে, যার কারণে আজকে আমরা আল্লাহকে চিনতে পেরেছি, দুনিয়াতে আমরা নিজের মানুষ পরিচয় দিতে পারছি, আমরা আখিরাতে কিছু আশা করতে পারছি। নচেত ওই গোমরাহি দুনিয়ায় থাকলে পরে, নবী আমাদের দুনিয়াতে না আসলে পরে আমাদের জান্নাতের কোনো আশাই থাকতো না। আমাদেরকে 100% আমাদেরকে জাহান্নামের ভরসা রাখতে হতো, কারণ আমরা চিন্তামি না আল্লাহ কি জিনিস, জান্নাত জাহান্নাম কি জিনিস, নবী কি জিনিস, আল্লাহর ইবাদতটা কি জিনিস। দুনিয়াতে মা বাপ আছে, সম্মানিত মা বাপ, এই মা বাপের মর্যাদা আবার কি জিনিস। আমাদের বাপ চাচারা আছেন, এদের কি আবার সম্মান জিনিস। আমাদের বাপ চাচার বন্ধুরা আছে, এরা আবার কি সম্মানিত জিনিস। আমার শ্বশুর শাশুড়ি আছে, এরা আবার কি সম্মানিত জিনিস। এই ধরনের আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় রাসূলকে দিয়ে আমাদেরকে দুনিয়ার বুকে এই জিনিস চিনিয়েছেন যে মরার পরে আখিরাত আছে, বিরাট হাসর হবে, সেই হাসর ময়দানে আমাদেরকে জবাব দিতে হবে। সেই জবাবে যদি আমরা ফেল হয়ে যাই, তাহলে আমাদের এক কথায় জাহান্নাম আছে। আর যদি সেই প্রশ্নেতে, সেই প্রশ্নের সময় সেই যদি আমরা কামিয়াব হয়ে যেতে পারি, তাহলে আমাদের জন্য জান্নাত আছে। সেই জান্নাত জাহান্নাম আমাদেরকে দয়ার নবী আমাদেরকে শিখিয়েছেন কি তোমরা যদি জান্নাতে যেতে চাও, তাহলে আল্লাহর পথে, আল্লাহর নবীর পথে, আল্লাহর রাসূল যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অনুযায়ী চলো, তাহলে তোমাদের আখিরাতের পরে জান্নাতের আশা আছে। আর যদি তোমরা আল্লাহর রাসূলকে এই কথা শোনার পরেও তোমরা যদি মুখটাকে ফিরিয়ে নাও, তাহলে তোমরা কখনো জান্নাতের আশা করো না। তোমরা কখনো জান্নাতের আশা করো না। জান্নাত জাহান্নাম কি জিনিস, এই ভয়ানক জিনিসের বিস্তারিত ঘটনা কিন্তু আমি সেদিকে যাচ্ছি না। আজকে যে উদ্দেশ্য এই মিলাদ মাহফিল করা হয়েছে, ঈদে মিলাদুন নবী, ঈদ হচ্ছে একটা বর্ণনা তার যে বাল্যকাল থেকে নিয়ে আমাদের দয়ার নবী মৃত্যু পর্যন্ত, মৃত্যু বলাটা ভুল হবে, তিনি যে পর্দা নিয়ে নিয়েছেন, এই যে সময়টাকে তার জন্মের বৃত্তান্তটাকে তুলে ধরার নামই হচ্ছে মিলাদ। এই মিলাদটাকে আমাদের চিনতে হবে মিলাদটা কি জিনিস। আমরা মিলাদ মানে জানি সিন্নি খাওয়া, মিলাদ মানে আমরা যে বক্তাকে দাওয়াত করে বক্তার পকেট গরম করে দেওয়া, বাস এতটাই জানি। মিলাদ শেষ খেয়ে দিয়ে আমরা লাফাতে কুদাতে বাড়ি। কিন্তু আমাদের এই মিলাদ করার উদ্দেশ্য একটাই, যে আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়েছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আমার দুনিয়ার বুকে ওয়ারিস হিসাবে উলামাদেরকে রেখে গেলাম। আলেম উলামারা তোমাদেরকে যে কথাটা বলবে সেই মতো তোমরা তোমার পথে চলবে। আলেম উলামারা যেটা বলবে হাদিস ও কোরআন থেকে তোমরা সেই পথে আমল করবে, সেটাই হবে আমার বাণী আর সেটাই হবে আমার কথা। তোমরা যদি আমল করতে পারো, তাহলে তোমাদের মরণের পরে থাকবে জান্নাতের আশা। তো দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজকে সেই জন্মের দিন, তিনি এই দিনে জন্ম নিয়েছিলেন, তিনি এত
এতক্ষণ ভোরবেলায় জন্ম নিয়েছেন, তারপরে আজকে সেই সন্ধ্যাবেলা এতক্ষণ দুনিয়ার বুকে উৎফুল্ল আনন্দে পরিপূর্ণ, দুনিয়াতে শুধু তরুলতা আর সবুজ শ্যামল দুনিয়া হয়েছিল এই দিনে। সেই দিনটার আগের দিন ছিল অন্ধকারময় যুগ, চারিদিকে শুকনো শুষ্ক অবস্থা ছিল, তরুলতা শুকিয়ে গিয়েছিল, গাছপালা শুকিয়ে গিয়েছিল, মাঠে কোনো ফসল হতো না, এমন একটা দুর্ভিক্ষ সময় হয়ে গিয়েছিল। রহমাতাল লিল আলামিন তিনি রহমত নিয়ে এসেছিলেন, গাছে ফুল ফুটেছিল, পাতা সতেজ হয়েছিল, তরুলতা সবুজ হয়ে আবার পূর্বের ন্যায় ফিরে এসেছিল। এইভাবে মানুষের মনটাকে উৎফুল্ল হয়েছিল, মানুষ চিন্তায় চিন্তিত হয়ে গেছিল যে এমন অবস্থা আমরা খাবো কি, আমাদের যে দুর্ভিক্ষ হয়ে গেল, গাছপালা শুকিয়ে গেল, ফসল শুকিয়ে গেল, ফল ফলের গাছ সব শুকিয়ে গেল, আমরা কি খাবো, না খেয়ে তো মরে যাব। কিন্তু এই সুন্দর রহমতের খবর সংবাদ নিয়ে এলেন দয়ার নবী। এই সেই দিনটাই আমরা পেয়েছি সবুজ তরুলতা ফল ফলে মূলে ভরা। রব্বুল আলামিনের কাছে আমরা সেই শুকরিয়া আদায় করব যে রহমাতাল লিল আলামিনকে আপনি এই দিনের মধ্যে পাঠিয়েছিলেন, যার কারণে আজকে আমরা ইহকাল পরকাল নিজেকে মানুষ বলে পরিচয় দিতে পারছি। তো সেই দয়ার নবী আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেলেন, আমি ছোট্ট একটা ওয়াকিয়া বলে শেষ করব, কারণ সংক্ষিপ্ত সময়, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে বলে বিস্তারিত করা যাবে না। আমাদের এই বড় জুম্মা মসজিদের ইমাম সাহেব তিনি আছেন, তিনিও আপনাদেরকে বিস্তারিত বুঝাবেন, শোনাবেন। আমি তিনারই প্রিয় সবচেয়ে নিকটের ভালোবাসার কন্যা মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছোট্ট একটা ওয়াকিয়া বলে আমি আমার ইতি টানবো বক্তব্য। যে তিনি কি শিক্ষা দিয়েছিলেন দুনিয়ার বুকে, অনেক কিছু শিখিয়ে গেছেন, কিন্তু তার মধ্যে আমাদের বর্তমান সমাজে যেটা আউট হয়ে গেছে, বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু সেটা আমার দয়ার নবী দিয়ে গেছেন। অথচ আজকে আমরা আমাদের মায়েরা, আমাদের মা বোনেরা এটা কিন্তু আমল করছেন না। যেটা আজকে দুনিয়ার বুকে অন্ধকারের মতো চলে এসেছে, সেই কথাটা আমি ছোট্ট করে বয়ান করি। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ মুমূর্ষ অবস্থা, যে যিনি যখন তিনি বিদায় নেবেন, বিদায়ের অবস্থা, তখন তিনি তার সাহাবাকে ডেকে বললেন, হে সাহাবায়ে রাসূল, কে আছো আমার সাহাবা, তোমরা একজন আমার কাছে আসো। আমার মা ফাতিমা, আমার কলিজার টুকরা মা ফাতিমাকে খবর দাও, আমার শরীর অসুস্থ হয়ে গেছে, আমি এখন ঠিক মতো আর চলতে পারছি না, আমার মনে হয় সময় আমার ঘনিয়ে এসেছে, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। হে আমার সাহাবা, তোমরা যাও, কেউ যাও, একজন আমার মা ফাতিমাকে খবর দাও, সে ফাতিমা যেন আমার দরবারে আসে, আমার সঙ্গে সাক্ষাৎ করে একটি কথা বলবো। বিদায়ের পূর্বে আমি একটা কথা বলবো, আমার ফাতিমা আমার কলিজার টুকরা, আমি তাকে খুব ভালোবাসি, আমার ফাতিমাকে একবার একটু ডেকে আনো। সাহাবায়ে রাসূল তিনি চললেন মা ফাতিমার ঘরে। মা ফাতিমার ঘরে গিয়ে যখন দরওয়াজাতে ঠক ঠক করে শব্দ দিলেন, দরওয়াজাতে আঘাত করলেন, ইয়া ফাতিমাতুজ জাহরা, আমি আল্লাহ রাসূলের সাহাবা একজন এসেছি, ওগো ফাতিমা তুমি দরওয়াজাটা একটু খোলো। মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজাটা যখনই খুলে দিলেন, দেখতে পেলেন আল্লাহর রাসূলের সাহাবা একজন, তিনি বলছেন, ইয়া ফাতিমাতুজ জাহরা, আমি একটা সংবাদ নিয়ে এসেছি, আপনার আব্বা আপনাকে সালাম দিয়েছে আর জানিয়েছে আপনার আব্বাজির শরীর খুব অসুস্থ হয়ে গেছে, আপনাকে একটু ডেকেছে, আপনাকে এই বিদায়ের সময় আপনার সঙ্গে একটু সাক্ষাৎ করতে চায়, একটি কথা বলতে চাই, ওগো ফাতিমা আপনি একটু চলুন। যদি আমাদের মধ্যে এরকম হয় যে আমাদের গ্রাম কেউ এসেছে, সেই গ্রাম থেকে একটা খবর নিয়ে আমার স্ত্রীকে এসে বলে কি তোমার আব্বা খুব অসুস্থ, আর আমি যদি ঘরে না থাকি, তো সে সময় কি বলবে?
যদি এখন মায়েদেরকে জিজ্ঞাসা করা হয়, এক কথায় বলবে আমি সঙ্গে সঙ্গে চলে গেছি। মায়ের আব্বার শরীর খারাপ, আব্বা আমার জন্মদাতা, তার শরীর খারাপ, আমি আবার কি শুনবো, তাড়াতাড়ি করে আমি চলে যাব। কিন্তু এখানে মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলছে শুনুন। ওগো রাসূলের সাহাবা, আমার আব্বাজিকে তুমি বলে দিলে মা ফাতিমা এখন আসতে পারবে না, বেয়াদবি ক্ষমা করবেন, কারণ আমার স্বামী এখন ঘরে নেই, আমার স্বামী কাজে বেরিয়ে গেছে, যতক্ষণ না সে ফিরে আসবে আমি ফাতেমা স্বামীর বিনা পারমিশনে আমি আমার আব্বা কেন আমি যেতে পারবো না। আছে এরকম স্ত্রী, এটাই শিক্ষা দিয়েছেন দিনের নবী আমাদেরকে এসে। আমরা শুধু নিজেকে নবীর উম্মত বলে দাবি করলে হবে না, আমাদেরকে পরিচয় দিতে হবে নবীর উম্মত বলে, এইভাবে দিতে হবে। যখন সাহাবায়ে রাসূল এই কথা শুনলেন তিনি ফিরে গেলেন নবীর দরবারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আপনার মেয়ে মা ফাতিমাতুজ জাহরাকে বললাম, যত রকম সমস্ত ঘটনা শুনলাম, কিন্তু আপনাকে এই কথার জবাবে সালাম দিয়েছেন আর বেয়াদবির ক্ষমা চেয়ে বলেছেন তিনি এখন আপনার দরবারে আসতে পারবেন না, কারণ তিনার স্বামী এখন ঘরে উপস্থিত নেই। সাহাবা রাসূলকে আবার বললেন, আল্লাহ রাসূল বলছেন, ওগো সাহাবা তুমি আবার চলে যাও, আবার তুমি তাকে খবর দাও, বলে তোমার আব্বার শরীর খুব খারাপ হয়ে গেছে, তুমি এখনই আসো, তোমাকে এখনই যেতে হবে। তিনি আবার কি যেমন খবর দিলেন এই একই কথা বললেন, আমি এখন যেতে পারবো না। ও সাহাবায়ে রাসূল, ও আল্লাহর নবীর সাহাবা গো, তুমি ফিরে যাও আর বেয়াদবি ক্ষমা করো। আবার যখন নবীর দরবারে গিয়ে বললেন একই কথা শোনানোর পরে নবীজি আবার বললেন, ওগো আমার সাহাবা তুমি আবার যাও। তিনবার বলার পরে যখন তিনি আল্লাহ রাসূলের সাহাবা মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যাচ্ছেন, এর পূর্বে হযরতে আলী, মা ফাতিমার স্বামীর নাম কি গো? মানে বলছে আপনি জানেন আর নাই, এখন কটকটি নয়নমালা কিরণমালা বলেন কেকার বিটি বলেন আর জীবনে নাই। ইসলামের কোন শিক্ষা আমাদের ঘরে নাই, এখন টিভি আর রেডিও, আর এখন আরো বিশাল সুবিধা পকেটে দেন ভরা থাকছে, দুনিয়া ভরা আছে, যখন যা বলবেন। এই তো চলে এসেছে, আমাদেরকে ইসলাম আর ইসলামের কিছু শিকার দরকার নেই, কে কার বিটি ছিল, কোন নবীর কে মেয়ে ছিল শিকার কি প্রয়োজন আছে। যার কারণে আজকে স্বামী স্ত্রী মেল নেই, বাপ বেটায় মেল নেই, মা বেটি মেল নেই। সম্মানিত আমি ওদিকে যাচ্ছি না, যেদিকে আমি আসছি পয়েন্টের দিকে আসুন, আবার ফিরে আসুন এদিকে। দয়ার রাসূলের সাহাবা যখন মা ফাতিমার বাড়ি চললেন, আবার তিনবার বলার পরে ওদিকে মা ফাতিমা তার স্বামী হযরতে আলী ঘরে কেবলমাত্র এসেছেন, আর আসার সঙ্গে সঙ্গে ওই আল্লাহর নবীর ওই সাহাবা হাজির হয়েছেন। আল্লাহর নবী সাহাবা যেমন হাজির হয়েছেন, এদিকে কে বলে হযরত আলীকে মা ফাতিমা জাহরা অর্থাৎ আল্লাহর নবীর জামাইকে কেবল এক গ্লাস পানি আর দুটো রুটি দিয়েছেন খেতে।
প্রথম লোকমা ছিঁড়ে কেবল মুখে দিতে যাবেন, এমত অবস্থায় আল্লাহর নবীর সেই সাহাবা এসে দরওয়াজাতে আওয়াজ দিচ্ছেন, ওগো ইয়া ফাতিমা জাহরা, আমি আল্লাহর রাসূলের সাহাবা এসেছি, আপনি দরওয়াজাটা খুলুন। যেমন নবীর আর যেমন মা ফাতিমা দরওয়াজাটা খুলেছেন, অমনি সেই একই কথা শুনিয়েছেন। আর ওই মা ফাতিমা তার চোখ দিয়ে গড় গড় করে পানি ঝরতে শুরু করেছে। তেমন এসে তিনি এমন কি করেছেন যেন মা হযরত আলী যেন জানতে না পারেন, বুঝতে না পারেন, যার কারণে চোখ মুছে দিয়েছেন। কিন্তু চোখ মুছলেও চেহারাটা এমন হয়ে যায়, চোখের পানি মুছলেও কিন্তু দেখবেন একটু চকচক করে, দেখে মনে হয় মানুষটা কান্না করছে বা মনে কোনো দুঃখ আছে। যেমনই তিনি ওখান থেকে ফিরে আসছেন, সাহাবাকে বললেন, আপনি চলে যান, আমি কিছুক্ষণের মধ্যে আসছি, আমার স্বামী ঘরে চলে এসেছে, আমি এখনই আসছি। এবার তারপরে যখন মা ফাতিমা আসার পরে হযরত আলীর কাছে এলেন, আলী বলছেন, ওগো ফাতিমা, এই বাচ্চা, এরপরে যখন মা ফাতেমা তার চোখে যখন দেখলেন পানি পানি, চোখটা টলটল করছে, হযরত আলী জিজ্ঞাসা করেন, ওগো ফাতেমা, ও কলিজার টুকরা, তোমার কি হয়েছে? এখন তো বেশ ভালোই ছিলে, যখনই তুমি দরওয়াজা থেকে ফিরলে তোমার চেহারাটা কেমন হয়ে গেল? কে দরওয়াজাতে এসেছিল? তোমাকে কেউ কোনো খারাপ কথা বললো নাকি? বলেন, না না না, আপনি রুটিটা খেয়ে নিন। বলেন, না, আমি রুটি খেতে পারবো না যতক্ষণ তোমার ওই কথাটা আমি বুঝতে না পারবো, যতক্ষণ তুমি আমাকে না বুঝাবে কি কারণে তোমার চোখে পানি, বলো। তখন মা ফাতেমা বলছেন, তুমি যখন শুনতে চাইলে শোনো, সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, 3 বার তোমার বাড়িতে আল্লাহর নবীর সাহাবা এসেছিল। আমার আব্বাজান বড় অসুস্থ হয়েছেন, আমার আব্বাজান আমাকে দেখতে চেয়েছেন, একবার নয়, দুবার নয়, 3 বার এসেছে, কিন্তু আমি 2 বার তাদেরকে ফিরিয়ে দিয়েছি যে আমার স্বামী ঘরে নাই, আমি ফাতেমা স্বামীর বিনা পারমিশনে যেতে পারবো না। যেমনই বলায় কথা, হযরত আলী খাবারকে রেখে দিয়ে বলে, ফাতেমা, তুমি কি ভুল করেছো? চলো চলো, যিনি রাহমাতাল লিল আলামিন, দুনিয়ার বুকে রহমত নিয়ে এসেছেন, সেই নবীর সংবাদ তুমি শুনেও ঘরের মধ্যে বসে আছো, তাড়াতাড়ি চলো। এরকম ছিল আমার দয়াল নবীর শিক্ষা। এরকম যখনই বললেন, তাড়াহুড়ো করে স্বামী স্ত্রী হযরতে আলী এবং ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখনই নবীর দরবারে হাজির হলেন, নবীজি চোখ বন্ধ করে শুয়ে আছেন, মাথার কাছে গিয়ে ফাতিমা বসেছেন। আল্লাহর নবী বলছেন, মা ফাতিমা, তুমি এসেছো, একটু মুচকি হেসে দিয়ে, চোখ খোলেনি, চোখ কিন্তু বন্ধ করে আছেন, কথাটা বলছেন। বলে, আমি বেয়াদবি ক্ষমা করবেন, আপনার সংবাদ আমি 3 বার পেয়েছি, কিন্তু আমি আমার স্বামী উপস্থিত না থাকার কারণে আসতে পারিনি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহর নবী চোখে পানি ফেলে বললেন, তুমি বলছো বেয়াদবি ক্ষমা করবেন, তুমি জানো তোমার এই কাজটা আল্লাহর কাছে কত প্রিয় হয়ে গেছে, কত পছন্দনীয় হয়ে গেছে? তোমার এই কাজের কারণে আল্লাহ খুশি হয়ে তোমাকে জান্নাতের সরদারিনী বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কিরকম সর্দার? যে জান্নাতে ঢুকতে গেলে চাবি তালা মারা থাকে, সেই তালাটা খোলার জন্য একটা চাবির প্রয়োজন হয়, সেই চাবির মালিকানা তাকে বানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। বলুন সুবহানাল্লাহ। তা আমাদেরকে ওইরকম মা ফাতেমার চরিত্রটা আমাদের মধ্যে আনতে হবে।
শুধু তাদেরকে বলছি না, আমাদেরকেও হযরত আলীর মতো হতে হবে। বিস্তারিত ঘটনা যাচ্ছি না। কিভাবে আপনি আলীর পরিচয় দিবেন, কিভাবে আপনি মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিচয় দিবেন, সেই জীবনে আমাদেরকে শুনতে হবে, জানতে হবে। যদি আপনার চেষ্টা থাকে, ইচ্ছা থাকে, অবশ্যই পেয়ে যাবেন। তো রব্বুল আলামিনের কাছে আমরা সব সময় একটাই দোয়া করব, রব্বুল আলামিন গো, আমরা যে দুনিয়ার বুকে মানুষ এসেছি, আমাদের মানুষ পরিচয়, কিন্তু আমরা মানুষত্ব আমাদের মধ্য থেকে হারিয়ে যাচ্ছে। আমরা কিভাবে মানুষের পরিচয় দিব? আল্লাহ গো, আমাদেরকে পরকালের জন্য এমন একটা হিদায়াত দাও, কবরের যে ভয়ানক একটা চিন্তা, সেই চিন্তাটা আমাদের মধ্যে জাগিয়ে দাও। জাহান্নাম জান্নাত আমাদের মধ্যে জাগিয়ে দাও। আর সব সময় আমরা যেন জান্নাতের আশা এবং জান্নাতের ভয় আমাদের মধ্যে থাকে। রব্বুল আলামিনের কাছে সব সময় এই দোয়াটা করব। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক পথের পথিক বানিয়ে ইহকাল এবং পরকালের কামিয়াবি বানিয়ে দেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আমি আমার বক্তব্য আর এদিক সেদিক না নিয়ে গিয়ে আমি আমার বক্তব্য এখানে করছি। ইতি বলা এবং ভাষার মধ্যে যদি হয়ে থাকে বলতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ। हर दम जुबान से निकालो पाक नबी मुहम्मद। हर दम जुबान से निकालो शफियाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम।